দেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, অন্তর্ভুক্ত বিভাগ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2020-21 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী। তোমরা ইতিমধ্যে শিক্ষা জীবনের দুটি স্তর অতিক্রম করে নতুন একটি স্তরে পদার্পণ করেছ। আর শিক্ষা জীবনের এই স্তরটির নাম হল উচ্চ মাধ্যমিক স্তর। শিক্ষা জীবনের এই স্তরটি অত্যন্ত মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বিভিন্ন চিন্তন দক্ষতার প্রশ্নের মাধ্যমে মূল্যায়নের তাগিদ দেওয়া হয়েছে। আর চিন্তন দক্ষতার বিভিন্ন স্তরগুলো হলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্রের ধরন মূলত দুটি। একটিকে বলা হয় এমসিকিউ, আরেকটিকে বলা হয় সিকিউ। এমসিকিউ এর এপ্লিকেশন হলো মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সিকিউ এর এপ্লিকেশন হলো কোশ্চেন। এমসিকিউ এর বাংলা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সিকিউ এর বাংলা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাধ্যমিক স্তরে এই এমসিকিউ এবং সিকিউ প্রশ্নপত্রের মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু নিশ্চয় এখানেও প্রশ্নপত্রের এই দুটি ধরনের মাধ্যমে তোমাদেরকে কলেজের সকল আভ্যন্তরীণ পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা তথা তোমরা যেটাকে বোর্ড পরীক্ষা বলে থাকো সেখানে তোমাদের মূল্যায়ন করা হবে। তো শিক্ষার্থীদের তো তোমরা জানো এমসিকিউ প্রশ্নের ধরন আবার তিনটি। একটিকে বলা হয় সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটিকে বলা হয় বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন এবং আরেকটিকে বলা হয় অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এবং তোমরা এটাও জানো যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের 4টি অংশ রয়েছে। একটিকে বলা হয় জ্ঞান, দ্বিতীয়টিকে বলা হয় অনুধাবন, তৃতীয় অংশকে বলা হয় প্রয়োগ এবং চতুর্থ অংশকে বলা হয় দক্ষতা। এখন জ্ঞান হচ্ছে চিন্তন দক্ষতার সর্বনিম্ন স্তর এবং দ্বিতীয় স্তরকে বলা হচ্ছে অনুধাবন। জ্ঞান কি? যে স্মরণ করতে পারা বা মনে করতে পারা নামে হচ্ছে জ্ঞান, এবং অনুধাবন শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। ইংরেজি বলা হয় কম্প্রিহেনশন বা আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে মোবাইল ফোন ব্যবহার করো। মোবাইল ফোনে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ আসে। এই মেসেজ যদি তুমি পড়ে বুঝে নিজের মতো করে বলতে পারো, ব্যাখ্যা করতে পারো, সেটাকে আমরা বলবো হচ্ছে যে অনুধাবন। আর প্রয়োগ দক্ষতা হচ্ছে যে পূর্বে জানা কোনো বিষয় নতুন পরিস্থিতিতে ব্যবহার করতে পারা। অর্থাৎ তুমি পূর্বে কোনো কিছু জেনেছ, সেই জিনিসটি নতুন পরিস্থিতিতে যদি তুমি ব্যবহার করতে পারো, সেটাকেই বলবো আমরা হচ্ছে যে প্রয়োগ দক্ষতা। আর উচ্চতর দক্ষতা হচ্ছে যে পূর্বে জানা কোনো তথ্য উপাত্ত নতুন কোনো পরিস্থিতিতে বিচার বিশ্লেষণ করার বা মূল্যায়নের দক্ষতাই হচ্ছে যে প্রয়োগ দক্ষতা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাধ্যমিক স্তরে হয়তো এগুলো জেনেছ, তাই এগুলো বিশদ ব্যাখ্যা করার প্রয়োজন আমি মনে করছি না। যদি তোমরা কখনো প্রয়োজন মনে করো তাহলে সেই পক্ষে পরবর্তীতে এটার উপর বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় বলেছি যে আমি সমাজবিজ্ঞান বিষয়ে তোমাদের পাঠদান করি। তো কাজেই আমরা সমাজবিজ্ঞান কী বা কাকে বলে
এই বিষয়ে জানার চেষ্টা করব আজকের ক্লাসে। আজকের আলোচনা থেকে তোমরা যা জানতে পারবে তা হলো সমাজবিজ্ঞানের শব্দগত অর্থ কী, সমাজবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানের সংজ্ঞা, এগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং সমাজবিজ্ঞানের ধারণা নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞান একটি নতুন সামাজিক বিজ্ঞান। 1839 সালে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোর জ্ঞান অনুশীলনের একটি নতুন শাখা সূচনা করেন সোসিওলজি নাম দিয়ে। জ্ঞান অনুশীলনের একটি নতুন শাখা সূচনা করেন সোসিওলজি নাম দিয়ে। অগাস্ট কোর জ্ঞান অনুশীলনের এই নতুন শাখাটি শুধু নামকরণ করেনি, এর একটি বিশেষ অধ্যয়ননীতি, দৃষ্টিভঙ্গি এবং গ্রন্থ নির্ধারণ করেছেন। তিনি সুস্পষ্টভাবে সোসিওলজিকে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত করে একটি সক্রিয় বৈশিষ্ট্যমণ্ডিত বিজ্ঞান হিসেবে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ অগাস্ট কোরের সমাজ সম্পর্কে চিন্তা এবং তত্ত্ব সমাজবিজ্ঞানের জন্ম এবং বিকাশের ক্ষেত্রে একটি স্থাপক হিসেবে বিবেচিত। আর সে কারণে অগাস্ট কোরকে সমাজবিজ্ঞানের জনক বা স্থপতি বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন, অগাস্ট কোর জ্ঞান অনুশীলনের এই নতুন শাখার নাম দিয়েছিলেন প্রথমে সোশ্যাল ফিজিক্স। অর্থাৎ সামাজিক পদার্থবিদ্যা। কিন্তু অগাস্ট কোর যখন দেখলেন একজন বেলজিয়ান পরিসংখ্যানবিদ ও জ্যোতির্বিজ্ঞানী সমাজ বিশ্লেষণী এই শব্দটি ব্যবহার করেছে, তখন অগাস্ট কোর তার মত বা সিদ্ধান্ত পরিবর্তন করে পরবর্তীতে এর নামকরণ করেন সোসিওলজি বা সমাজবিজ্ঞান। সোসিওলজি, শিক্ষার্থীবৃন্দ, সোসিওলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি ল্যাটিন শব্দ সোসিয়াস, আরেকটি গ্রিক শব্দ হচ্ছে লগোস। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, সোসিওলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি ল্যাটিন শব্দ সোসিয়াস আর একটি গ্রিক শব্দ হচ্ছে লগোস। সোসিয়াস অর্থ সঙ্গী বা সাথী, যাকে ইংরেজিতে আমরা বলে হচ্ছে যে সঙ্গী বা সাথী। তো সোসিয়াস যেহেতু সঙ্গী সাথী মিলে সমাজ গড়ে ওঠে, তাই এর ভাবার্থ হচ্ছে সমাজ। আমি আবার বলছি, সোসিওলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি ল্যাটিন শব্দ সোসিয়াস আর একটি গ্রিক শব্দ লগোস। সোসিয়াস অর্থ সঙ্গী বা সাথী। যেহেতু সঙ্গী সাথী মিলে সমাজ গড়ে ওঠে, তাই সোসিয়াসের ভাবার্থ হল সমাজ এবং লগোস অর্থ হল জ্ঞান বা বিজ্ঞান। এখন শিক্ষার্থীবৃন্দ, এই দুটি শব্দকে যদি আমরা একত্রিত করি বা যোগ করে দিই, তাহলে পুরো অর্থ দাঁড়ায় হচ্ছে সমাজ বিজ্ঞান। পুরো অর্থ কি দাঁড়ালো? পুরো অর্থ দাঁড়ায় হচ্ছে সমাজ বিজ্ঞান। তাহলে উৎপত্তিগত দিক থেকে আমরা দেখতে পাই সোসিওলজি বা সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখা সমাজ সম্পর্কে আলোচনা করে তাকে বলে হচ্ছে যে সমাজ বিজ্ঞান। তো শিক্ষার্থীবৃন্দ,
সমাজবিজ্ঞানের কোনো একক এবং সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছে এবং সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে ফ্রাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সান্ডার নামটা আমি লিখে দিচ্ছি। ফ্রাঙ্ক ওয়ার্ড ও উইলিয়াম গ্রাহাম সান্ডার, সংক্ষেপে শুধু সান্ডার লিখলাম। ফ্রাঙ্ক ওয়ার্ড ও সান্ডার এনারা বলেছেন সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি, অর্থাৎ ফ্রাঙ্ক ওয়ার্ড ও সান্ডার বলেছেন সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি, যার বাংলা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে যে সমাজের বিজ্ঞান। এক্ষেত্রে এমিল ডুর্কহেইম বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, অর্থাৎ সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন। আবার গিডিংস সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমেনা, যার বাংলা হলো সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান। আবার ম্যাক্স ওয়েবার ইনিও সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক কার্যাবলী এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান। শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে কেউ সমাজের উপর জোর দিয়েছেন, কেউ সামাজিক প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছেন, কেউ সামাজিক ঘটনাগুলির উপর জোর দিয়েছেন, আবার কেউ সামাজিক কার্যাবলী এবং সম্পর্কের উপর জোর দিয়েছেন। কিংসলে ডেভিস উনি এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তনের বিজ্ঞান। আবার এই প্রসঙ্গে নেল জে স্মেলসার, অর্থাৎ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক নেল জে স্মেলসার, ইনি বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা নির্ভর বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। আমি আবারও বলছি, সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা নির্ভর বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। আর্ট শেফার ইনি তার সোশ্যোলজি গ্রন্থে এই সমাজবিজ্ঞানের শিক্ষা প্রদান করেছেন। আর্ট শেফার তার সোশ্যোলজি গ্রন্থে বলেছেন যে সোশ্যোলজি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান গ্রুপস, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণের নিয়মতান্ত্রিক পাঠ। আবার উইলিয়াম স্কট তার উল্লেখযোগ্য তন্ত্র ডিকশনারি অফ সোশিওলজি, এই ডিকশনারি অফ সোশিওলজি গ্রন্থে উইলিয়াম স্কট সংজ্ঞা থেকে বলেছেন সোশ্যোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে মানুষের সামাজিক আচরণের বিজ্ঞান ভিত্তিক পাঠ। আবার সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তিনি তার সোসাইটি গ্রন্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। ম্যাকাইভার তার সোসাইটি গ্রন্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন সমাজবিজ্ঞানী হচ্ছে একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। তো আবার অধ্যাপক সিমেন ইনি সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্ক অধ্যয়ন করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি মানুষের সাথে মানুষের সম্পর্ক প্রায় ক্ষেত্রেই বিবাদমূলক, প্রায় ক্ষেত্রেই সংঘাতমূলক, কিন্তু সমাজবিজ্ঞান চর্চার মূল লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে এই যে বিবাদমূলক সম্পর্কে সকারাত্মক সম্পর্কে অবসান ঘটে কীভাবে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়, এটি হচ্ছে সমাজবিজ্ঞান চর্চার মূল লক্ষ্য।
এবং সমাজবিজ্ঞানের অনুশীলনে আমরা সম্পর্ক উন্নয়নের সেই দিক নির্দেশনাই পেয়ে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, এই অনুরূপভাবে বিভিন্ন সমাজবিজ্ঞানী নানাভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে। তো সংজ্ঞাগুলো ব্যাখ্যা করতে দেখা যায় প্রায় সংজ্ঞাগুলোই সামাজিক সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে। তাই সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ তথা সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক আচরণ নিয়ে গবেষণা করে থাকে। সহজভাবে বলতে গেলে সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা এমন সমাজকে নিয়ে আলোচনা করে যেখানে আমরা মানুষ আমাদের জীবন অতিবাহিত করে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে সমাজের প্রশ্ন করতে পারে যে সমাজবিজ্ঞান আমাদের কীরূপ জ্ঞান বা শিক্ষা দিয়ে থাকে, বা সমাজবিজ্ঞানের অনুসরণে মানুষের মননশীলতা উৎকর্ষ সাধিত হয় কিনা, এমন প্রশ্ন এমন জিজ্ঞাসা খুবই সমীচীন, খুবই স্বাভাবিক। শিক্ষার্থীবৃন্দ, এই প্রসঙ্গে আমি শুধু এইটুকুই বলব যে মানুষ সামাজিক জীব, কোনো মানুষ সমাজহীন নয়। দিক দার্শনিক এরিস্টটল বলেছেন যে মানুষ সমাজহীন সে হয় পশু নয় দেবতা। সামাজিক জীব হিসেবে আমরা বসবাস করি সমাজে। যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজ সম্পর্কে যদি আমাদের বাস্তব জ্ঞান, বিজ্ঞান জ্ঞান না থাকে তাহলে সেই সমাজে কখনোই কল্যাণ সাধিত করতে পারে না। কাজেই সমাজের জীব হিসেবে বা সমাজের সদস্য হিসেবে বা সমাজের মানুষ হিসেবে আমাদের সকলেরই সমাজ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আর সমাজ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে সমাজ বিজ্ঞান চর্চা করতে হবে, সমাজ বিজ্ঞান অনুসরণ করতে হবে, সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে। কেননা সমাজ বিজ্ঞানই হচ্ছে একমাত্র বিজ্ঞান যা সমাজ সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা দিয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পদ্ধতি থাক যে আমরা কেন সমাজ বিজ্ঞান চর্চা করব বা অনুসরণ করব এই ব্যাপারে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তবে তোমাদের কয়েকটি বইয়ের রেফারেন্স দিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাধ্যমিক স্তরে বোর্ড কর্তৃক নির্ধারিত একটি বই হয়তো পড়েছ, কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো একটি বই নেই। এখানে একাধিক রাইটারকে অনুমোদন দেওয়া হয়েছে। কাজে বাজারে একাধিক রাইটারের বই তোমরা পাবে। তার মধ্যে থেকে আমি বলব যে ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, এনার বইটি কেনার জন্য। তারপর সেলিনা আহমেদ, ডক্টর সেলিনা আহমেদ, এনার অক্ষরপত্র প্রকাশনী। আর ডক্টর মালিকের হচ্ছে লেকচার পাবলিকেশনস লিমিটেড। আর অক্ষরপত্র প্রকাশনীর যে বইটি সেটি হচ্ছে ডক্টর সেলিনা আহমেদের। আর আরও একটি বইয়ের কথা বলছি, সেটি হচ্ছে উত্তম কুমার দাসের বই। এটি হচ্ছে কাজল ব্রাদার্সের বই। তো শিক্ষার্থীদের এই বইগুলো তোমরা তোমাদের নিকটতম বাজার থেকে সংগ্রহ করবে। আমার বিশ্বাস তোমাদের এই মোকামতলা যে সমস্ত বড় বড় বইয়ের দোকান বা লাইব্রেরি রয়েছে সেইগুলোতে এই বইগুলো পাবে। তোমরা একটু থেকে বই কালেক্ট করবে, তাহলে পরবর্তী ক্লাস বসতে জানতে তোমাদের সহায় করবে। তো শিক্ষার্থীদের তো কথা আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।